আচ্ছা থাকো, আর আসতে হবে না, কষ্ট হয়ে যাবে না তোমার? বলতেছে কি আর 2 দিন থেকে গেলে হতো না? কি যে বলো, কালকে থেকে আমার অফিস শুরু। আজকে দিনের ভিতরে যেমনি হোক আমার ঢাকায় পৌঁছাতে হবে। আর কালকে যদি আমি অফিসে জয়েন না করি, এই যে 1 সপ্তাহ ছুটি দিছে, এই 1 সপ্তাহ ছুটিও কেটে নিবে, চাকরিই থাকবে না। চাকরি করতে গেলে অফিসের নিয়ম কানুন মেনে চলতে হয়। তোমারও তো কতবার করে বলেছি আমার আর মারে তুমি ঢাকায় নিয়ে চলো, তুমি তো কোনো কথাই শোনো না। আচ্ছা কেমনে নিয়ে যাবো বলো? তুমি তো জানো আমার বেতন 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে তোমাদের নিয়ে আমি বাসা ভাড়া দেবো, নাকি খাবো দাবো? কি করবো বলো? কিছু হবে তখন? আরো তো বাড়ি থেকে জায়গা জমি বেশি নিয়ে যেতে হবে ঢাকা শহরে। মা তোমার এনে সারাক্ষণ টেনশন করে, তুমি কি খাচ্ছ না খাচ্ছ, কেমন আছো না আছো। সে যে কবার খাতি বসে সে কবার খালি তোমার কথা মানে বলে, খালি তোমাকে এনে টেনশন করে। আর আমারও তো তোমার ছাড়া থাকতে ভালো লাগে না। আচ্ছা এত টেনশনের কি আছে বলো? ঢাকা শহরে কি আমি একা থাকি? সারা দেশের ছেলেরা তো আছে ব্যাচেলার ঢাকা শহরে। কই তাদের তো সমস্যা হয় না? তাদের তো এতটা টেনশন হয় না। হয় না তো কি, তুমি তো আগে পরিবারের খোঁজ খবর নিয়ে দেখো, প্রতিটা পরিবারেই তোমার এরকম টেনশনই করে। তো ভালো হয়েছে। তো আমার শোনো নিয়ে না, তোমাদের টেনশন করতে হবে না। বলি কি তোমার আর ঢাকায় যেতে হবে না। এই যে তুমি বছরে 2 দিন এই যে তুমি 2 ঈদে তুমি ছুটি পাও, আর তুমি এই যে আসতেছো সেই খুশিতে আমি তোমার খুশি হব না কষ্ট হবো সে তোমার তাই নিয়ে টেনশনে থাকি। রাস্তাঘাটে যে অবস্থা, খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, তুমি না আসা পর্যন্ত টেনশনে থাকি। আর এই জায়গাতে যাওয়ার পথে তুমি যতক্ষণ না ঢাকায় পৌঁছো ততক্ষণ টেনশনে থাকি। ভালো লাগে না এত টেনশন নিয়ে বাঁচতে। আর তোমার ঢাকা শহরে যেতে হবে না, তুমি গ্রামে থেকে যা পারো তাই করো। গ্রামে থেকে কি হবে বলো? ঢাকায় 20,000 টাকা বেতনে তোমার কি হয় বাবা, সেই তোমার কিছু থাকে টাকে না। আর এই গ্রামে তোমার যদি 5,000 টাকা আয় করো তাও তো তোমার খাইয়ে পরে ভালো মতো থাকতে পারবা। খেয়ে পরে থাকা যাবে, কিন্তু ভবিষ্যতের জন্য কিছু করা যাবে বলো? আমি এখন ঢাকা শহরে 20,000 টাকা স্যালারি পাচ্ছি। তো 20,000 টাকা স্যালারি থেকে কিছু হলেও তো আমি সঞ্চয় করতে পারতেছি, তাই না? এই সঞ্চয় দিয়েই মনে করো যে আমি এলাকায় এসে বছর খানেক পরে দেখি একটা দোকানপাট করা যায় কিনা। তোমার খালি বাহানা, আমাকে নিতে গেলেও নিবা না, এই জায়গায় থাকতে গেলেও তো সে কবা যে 1 বছর 2 বছর দেরি করো, ভবিষ্যৎ বানায় নি তারপর। তুমি ভালোই বাসো না। এভাবে বলতেছো কেন? তো কি বলবো, তুমি জানো তোমার কতটা প্রয়োজন হয়, আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি কারোরে বলতে পারিনি। আর মারে গিয়ে সবসময় তোমার সবসময় কথা বলা যায়। আর তারও বয়স হয়েছে, সে কি বাজার ঘাটে দাম যেতে পারে? খারাপ লাগে না আমার? স্বামী থাকতেও না থাকার মতো। আচ্ছা বছর খানেক অন্তত কষ্ট করো আমার জন্য, ঠিক আছে? বছর খানেক পরে আমি এলাকায় চলে আসবো না। আর দেখি 2 মাস পরে যদি বছর বলে যদি ছুটি পাস করাতে পারি, তো দেখি 2 দিন বা 3 দিন ছুটি নিয়ে আসবে না, এসে বেড়াই যাবে না। মন খারাপ করে না। তুমি সবসময় আমার তোমার জন্য আমার মনটা খারাপ থাকে সবসময়ের জন্য। আমি টাকা পয়সা দিয়ে কেউ যদি মনে শান্তি না থাকে বলো দিন। আমারও তো ভালো লাগে না, কি করবো বলো? কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। এই যে এলাকা থেকে টুকটাক করে চলবো, কিন্তু তো আরো কষ্ট। অভাব যখন দুয়ারে আসবে, ভালোবাসা তখন জানলা দিয়ে ফলাবে, বুঝছো? হ্যাঁ, পারো তো খালি একটাই কথা বলতে। তো সব আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। মন খারাপ করে না। মন খারাপ কে সাথে করি, তুমি সাবধানে যে, টেনশনে থাকা লাগবে, গাড়ির ভিতরে যেন ঘুমাই পড়ে না আবার। সাবধানে যেও আর যে ফোন করো। আচ্ছা থাকো, হ্যাঁ। মন খারাপ তুমিও করে না। ভালো থেকো, ফোন দিও সবসময় আমারে। আচ্ছা, মারে মন খারাপ করতে বারণ করো। মার মন মানে বলো দিন, যতই বারণ করি সামনে একরকম থাকে পেছনে তোমার কষ্ট পায়। আমার জন্য দোয়া করতে বইলো। একটু হাসো। যাও, আর হাসি কেউ